আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মা'আল জুদ ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া বারিক সাল্লিম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মুসলমান ভাতৃবৃন্দু, আমরা মুসলমান, আমাদের সাথে কার কার সম্পর্ক, ওই সম্পর্কগুলি আমরা কিভাবে রক্ষা করব, এইগুলি আমাদের জানা অতি অবশ্যই জরুরি। আমাদের সাথে সম্পর্ক দুই প্রকার। এক সম্পর্ক হলো আপনার রুহানি সম্পর্ক, এক সম্পর্ক হলো আপনার জিসমানি সম্পর্ক। রুহানি সম্পর্ক হলো পাঁচ: আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক, আসমানি কিতাবের সাথে সম্পর্ক, আলেম উলামা পীর মাশায়েখের সাথে সম্পর্ক, আর আম মুসলমানের সাথে সম্পর্ক। এই হলো পাঁচ প্রকার সম্পর্ক, হলো আমাদের সাথে রুহানি সম্পর্ক। আর এক সম্পর্ক আছে আমাদের জিসমানি সম্পর্ক। জিসমানি সম্পর্ক কার সাথে? মা বাবার সাথে, ভাই বন্ধুর সাথে, স্ত্রী পুত্রর সাথে, নিকটতম আত্মীয়র সাথে, এবং গৃহপালিত যে জন্তু আছে, গরু, মহিষ, ভেড়া, ছাগল, বকরি, হাঁস, মুরগি ইত্যাদি। এই দুই প্রকারের সম্পর্ক। এই দুই প্রকারের সম্পর্কের মধ্যে যার সবচাইতে বেশি আমাদের উপরে হক, তার সম্পর্ক আগে পালন করতে হবে। এই সম্পর্কের মধ্যে সবচাইতে বেশি সম্পর্ক হলো আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মায়ের পেটে না যাওয়ার আগের থেকে আরম্ভ করে দুনিয়াতে আসা পর্যন্ত, এই পর্যন্ত শুধু আল্লাহরই মেহেরবানি আর মেহেরবানির উপরে আমরা বেঁচে আছি। এই জন্য প্রথম সম্পর্ক আমাদের রুহানি সম্পর্ক আল্লাহর সাথে। দ্বিতীয় সম্পর্ক হলো রুহানি সম্পর্ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আমরা তো এহসান তো আমাদের উপরে আল্লাহর আছেই, আমরা মুসলমান। এই এহসান শুধু আমাদের উপরে নাই, দুনিয়ার মধ্যে আরও যারা আছে মুসলমান ছাড়া, তাদের উপরে আল্লাহর এই এহসান আছে। এরপরে দ্বিতীয় এহসান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্য আমরা ঈমান পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, হজ পেয়েছি, রোজা পেয়েছি। শুধু এইগুলিয়ে পাই নাই, আমরা স্বয়ং আল্লাহকে পেয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য দুই নম্বর সম্পর্ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে। তারপরে আসমানি কিতাবের সাথে, সেটা তো রাসূলের পাকের উপর অবতীর্ণ হয়েছে, আমাদের জন্য সেটার উপরে থাকতে হবে। আলেম ওলামা, আসমানি কিতাব যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের আলেম ওলামার দরকার আছে,
এই জন্য রুহানি সম্পর্ক। আর আম মুসলমানের সাথে রুহানি সম্পর্ক। মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস আছে, দুইটা সাইড আছে, একটা হলো রূহ, একটা হলো শরীর। এই রূহ এবং শরীরের মধ্যে, এই দুইটার মধ্যে সর্বোৎকৃষ্ট কোনটা? রূহ, আত্মা। আত্মা যদি না থাকে এই শরীরের কোনো দাম থাকবে না। তো কি বোঝা গেল? রূহ হলো আসল, আর রূহ থাকলে এটার সাথে দেহ থাকবে, টিকে থাকবে। রূহ থাকবে না তাহলে দেহ থাকবে না। তো ঠিক তদ্রূপভাবে, খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা, একটু বোঝার চেষ্টা করেন। ঠিক তদ্রূপভাবে যেহেতু দেহ এবং রূহ এই দুইটা জিনিসের মধ্যে উত্তম হলো দেহ। ঠিক হয়েছে আমার কথাটা? আপনারা তো মাথা হিলাচ্ছেন, আমি ভুল করলাম তো? উত্তম হলো রূহ, শ্রেষ্ঠ রূহ। রূহ আছে তো শরীরের ঠিক আছে, শরীরের দ্বারা কাজ হবে। রূহ নাই তো শরীরের কোনো আর অস্তিত্বই নাই, মরা। তো রূহ যেহেতু আসল, তবে আগেই বলছি সম্পর্ক দুই প্রকার। এক সম্পর্ক হলো রুহানি সম্পর্ক, এক সম্পর্ক হলো দৈহিক সম্পর্ক। এখন বলেন তো এই দুইটা সম্পর্কের মধ্যে সর্বোৎকৃষ্ট সম্পর্ক কোনটা হবে? রুহানি সম্পর্ক যেটা, সেইটা, যেহেতু রূহ সর্বোৎকৃষ্ট। আচ্ছা, এই দেখেন রুহানি সম্পর্কের মধ্যে 5 নম্বরের সম্পর্কটা কার সাথে আছে? হ্যাঁ, হলো না? মানুষ তো সবই। আম মুসলমানের সাথে, মানুষের সাথে না, আম মুসলমানের সাথে। আম মুসলমান এক জিনিস আর মানুষ আর এক জিনিস। মানুষ দুনিয়ার সকলেই আছে, কিন্তু মুসলমান সকলে না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কারো প্রতি আমার হিংসা বিদ্বেষ কিছু নাই। তো আম মুসলমানের সাথে 5 নম্বর রুহানি সম্পর্ক আম মুসলমানের সাথে। আর দৈহিক সম্পর্ক মা বাবার সাথে, স্ত্রী পুত্রর সাথে, ভাই বোনের সাথে, নিকটতম পাড়া পরিবেশের সাথে। এটা হলো কি সম্পর্ক? দৈহিক সম্পর্ক। তো তাহলে বুঝাই নিলেন যে আত্মিক সম্পর্ক যেটা থাকে এটার সাথে সম্পর্ক, সেটা উত্তম। আর দেখেন, এখন তো আপনারা আমাকে পাগল বলবেন, আপনারা পাগল বলবেন, কিন্তু আমি যেটা বলছি এটাই সঠিক। আর এটা আমার নিজের কথা না, এটা কিতাবি কথা। বলে কেমন করে পাগল বলবেন? যেটা কেমন করে হয়, বাপ মায়ের গুরুত্ব কম আর আম মুসলমানের গুরুত্ব বেশি। যেহেতু আম মুসলমানের সাথে রুহানি সম্পর্ক, এটা কেমন করে হয়? এটা কেমন করে হয় আপনারা তখনই বুঝতেন যদি আমার আগের কথাটা বুঝে আসতেন যে রুহানি সম্পর্ক কাকে বলে। রুহানি সম্পর্কটা যদি আপনারা বুঝে নেন তাহলে এটা বুঝে আসবে, আর ওইটা বুঝে না আসে আর এই কথা জিন্দিগিতে বুঝে আসবে। তো মুসলমান ভাতৃবৃন্দু, এখন পাক্কা মুসলমানকে এখন আপনারা জেনে নেন যে প্রকৃত মুসলমানকে। এক মুসলমান হলো আমি মুসলমান, হ্যাঁ, আমার নাম মুসলমানই নাম, মা বাপে মুসলমান নাম রেখেছে, পাড়া প্রতিবেশী আমাদেরকে বলছে মুসলমান। এই হলো এক মুসলমান। আর প্রকৃত মুসলমান কে হবে? এখন শুনুন, যে আল্লাহর ইবাদত সুন্দর সুষ্ঠুভাবে করবে, যে রাসূলের ইতাআত, রাসূলের সুন্নাত অনুসারে সুন্দর সুষ্ঠুভাবে চলবে, আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখবে, আলেম ওলামাকে আল্লাহ আল্লাহ রাসূলের কারণে মহব্বত করবে, আম মুসলমানকে আল্লাহ আল্লাহ রাসূলের
মাকে খেদমত করবে। বাপ এবং মায়ের মধ্যে খেদমত দুজনকে করতে হবে। বলেন তো সর্বপ্রথম খেদমত কাকে করতে হবে? সুবহানাল্লাহ। হ্যাঁ, মাকে করতে হবে। দুনিয়ার হিসাবে বাপ বড়। বলে কিভাবে? যেহেতু পরিচয় হয় বাপের নামে, এটা খুব কার বেটা, এটা অমুকের বেটা। কিন্তু আল্লাহর নিকটে, রাসূলের নিকটে মায়ের দরজা হলো সবচেয়ে বেশি। বলে কেন? হায় হায়, মায়ের যে কষ্ট, মায়ের যে পরিশ্রম, বাপ অবশ্যই কষ্ট করে, কিন্তু সন্তানের কাছে মায়ের পরিশ্রম, মায়ের কষ্ট সবচাইতে বেশি। বাপ বেশক কষ্ট করে, পরিশ্রম করে এটা মাকে দেয়, স্ত্রীকে দেয়, সন্তানাদিকে লালন পালন করে, ঠিক আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু অনেক বেশি কষ্ট হলো মায়ের সন্তানের জন্য। এই জন্য আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন এক সাহাবায়, ইয়া রাসূলাল্লাহ, আমি কার খেদমত করব? তো বলছে মায়ের। বলছে কার খেদমত করব? মায়ের। কার খেদমত করব? মায়ের। কার খেদমত করব? বাবা। 4 নম্বরে বলছে বাবাকে। এর অর্থ এই না যে বাবার গুরুত্ব কম, না, এটা বুঝার চেষ্টা করতে হবে যে মায়ের যে কষ্ট, মায়ের কষ্ট আপনারা যাদের সন্তানাদি হয়েছে তারা তো বুঝতেই পেরেছেন, যাদের সন্তানাদি তারা বুঝতে পারবে না। যাদের সন্তানাদি হয়েছে তারা বুঝতে পারবে যে মায়ের যে কষ্ট কী পরিমাণ। সন্তান হওয়ার পরে ঘুমের রাতের পর রাত মায়ের ঘুম থাকে না, সন্তানে কোনো রকমের কষ্ট পাবে কি না, শীতাতে কষ্ট পাবে কি না, সে পায়খানা করে পায়খানার উপরে শুয়ে আছে কি না, প্রস্রাবের উপরে শুয়ে আছে না, ইত্যাদি ইত্যাদি। শীতের দিনে বারবার প্রস্রাব করে দেয় মা, ওই প্রস্রাবের জায়গার মধ্যে, ঠান্ডা জায়গার মধ্যে শোয়, বাচ্চাকে নতুন নতুন খেতা দিয়ে মানে ব্যবস্থা করে, তো ইত্যাদি ইত্যাদি। তো মুসলমান ভাতৃবৃন্দু, এই জন্য আল্লাহর রাসূল মায়েরকে মুকাদ্দম করেছেন। এর অর্থ এই না যে বাপকে সম্মান করো না, বাপকে সম্মান অবশ্যই করতে হবে। কোরআন শরীফের মধ্যে আছে, মা এবং বাপ তোমার ব্যবহারে যেন উ শব্দ না করতে পারে। যদি উ শব্দ করলে তো তোমার কোনো ইবাদত বন্দেগীতে আর কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাবে। তো মুসলমান ভাতৃবৃন্দু, আমি যেটা বলছিলাম, পাক্কা মুসলমানকে সেই প্রকৃত মুসলমান যে আল্লাহর ইবাদত করবে, রাসূলের সুন্নত অনুসারে চলবে, রাসূলের ইত্তেবা করবে, আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখবে, মুমিন মুসলমানকে ভক্তি শ্রদ্ধা করবে, ভালোবাসবে, তাদেরকে সাহায্য করবে, মা বাপের খেদমত করবে, মা বাপকে ভালোবাসবে, স্ত্রী পুত্রর ভরণ পোষণ করবে, স্ত্রী পুত্রকে ভালোবাসবে এবং পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবে। এই সমস্ত কাজগুলিকে যে সুন্দর সুষ্ঠুভাবে পালন করবে সে হলো প্রকৃত মুসলমান। এখন একটু খেয়াল করেন, নিজের জিন্দিগির দিকে একটু খেয়াল করেন, যে দেখবেন যে কোনো না কোনো জায়গায় আমার কোনো না কোনো অসুবিধা আছে। তাহলে আমার উচিত অন্য কোনো লোকের হিংসা বিদ্বেষ না করে, উচ্চারণা না করে, নিজকে নিজে পরিশুদ্ধ করার জন্য, নিজকে নিজে ইনসানে কামেল বানানোর জন্য, ভালো মুসলমান হওয়ার জন্য। মুসলমান ভাতৃবৃন্দু, আর লম্বা চূড়ার গুঞ্জাইশ নাই। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসা 5 পারা। রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নওয়ালহু ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন, যখন তোমরা নিজের নফসের উপরে জুলুম করবে, মানে নিজের নফসের উপরে জুলুম করা মানে গুনাহ করা,
আপনাকে হুকুম দেওয়া হচ্ছে নামাজ পড়ার জন্য, আপনি নামাজ পড়লেন না, তো আপনি গুনাহ করলেন, এটা নফসের উপরে জুলুম করা হলো। আপনাকে আদেশ করা হয়েছে রোজা রাখো, রোজা রাখলেন না, আপনি নফসের উপরে জুলুম করলেন। আপনাকে আদেশ করা হয়েছে মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলা হলো, তো নফসের উপরে জুলুম করা হলো। তো বিস্তারিত বলার সময় নাই, অনেক কিছু, যত গুনাহ আছে, যখনই গুনাহটা করবেন তখনই আপনার নফসের উপর আপনি জুলুম করলেন। এই জন্য রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শাআনুহু আম্মা নাওয়ালহু ইরশাদ করেন, তোমরা যখন নিজের নফসের উপরে জুলুম করবে এবং আমার রাসূলের দরবারে যাবে এবং আমি আল্লাহর নিকটে তওবা করবে এবং আমার রাসূল তোমাদের জন্য সুপারিশ করবে, তা আমি আল্লাহ তোমাদেরকে শুধু মাফি করে দেব না, আগের চাইতে অতিশয় মেহেরবান হয়ে যাবে। মুসলমান ভাতৃবৃন্দু, খেয়াল করুন, আজকে তো আপনার ওয়াজ নসিহত, যে ওয়াজ নসিহত করবে আপনাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য, এদের ওয়াজ নসিহত শুনবেন না। আপনারা ওয়াজ নসিহত কার শুনবেন জানেন? কোন মৌলবী কার কুচ্ছা বেশি রটনা করতে পারে, কে কি করেছে, আরে কে কি করেছে আমার এটা শুনতে লাভ কি, আমি কি করছি এটা আমার দেখতে হবে। কিন্তু ওই মৌলবীর ভিজিট 15,000, 20,000, 20,000, এরপরে তাদেরকে নিয়ে আসবেন আর আইসাবাস বাহাবাব নিবে, আপনিও খুব খুশি হইলেন, ও ওর বিরুদ্ধে বললো, ওর বিরুদ্ধে বলবো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুসলমান, এইটাও নিজের নফসের উপরে একটা জুলুম করা। আরে কে কী করছে আমার এইসব উচ্চারণা ফিরে লাভটা কি, আমাকে শুদ্ধ করতে হবে। আর যে আল্লামা নিজকে শুদ্ধ করার জন্য তাকিদ দিবে, তাকিদ নেওয়া নসিহত করাইতে হবে। মুসলমান ভাতৃবৃন্দ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক গুনাহ মাফ করার জন্য 3টা শর্ত বর্ণনা করেছেন এই আয়াতে কারিমার মধ্যে। এটা হাদিস না যে জয়ীব বলবে, এটা কোরআন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক 3টা শর্ত দিয়েছেন গুনাহ মাফের জন্য। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো আমার রাসূলের দরবারে আসো। এখন আপনারা বলবেন যে রাসূলের দরবার তো হলো মদিনা শরীফ, মদিনা শরীফ আমরা কেমন করে যাব? না, রাসূলের দরবার মদিনা শরীফ তো বেশক আছেই, কিন্তু মদিনা শরীফ ছাড়াও রাসূলের দরবার আছে। বলে কোনটা রাসূলের দরবার? আপনি যেখানে থাকবেন সেখানেই রাসূলের দরবার। বলে কিভাবে? কোরআন শরীফের মধ্যে আছে, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন নবী ইমানদারের জানের চাইতেও আরো অধিক নিকটে। তো নবী ইমানদারের জানের চাইতে যদি আরো অধিক নিকটে হয়, তো আমি যেখানেই থাকবো, যে জিনিসটা আমার কাছে, ও এর চাইতেও তো সবচাইতে কাছে তো হলো আমার জান। তো আমার জানের কাছে যেহেতু নবী, তো আমি যেখানেই থাকবো নবী আমার দরবার, ওইটাই নবীর দরবার। আর যেই মুহূর্তে আমি নবীকে একটু স্মরণ করব, সেই মুহূর্তেই নবী আমাকে জানবেন যে আমি কি বলতে চাচ্ছি, যেহেতু নবী আমার জানের চাইতে অধিক নিকটে। বলে নবী জানের চাইতে অধিক নিকটে, এটা তো বুঝলাম, কিন্তু নবী যে আমি কি বলতে চাচ্ছি এটাতে জানবেন, এটার দলিলটা কি? এটার দলিলটা আপনি যদি বুঝতে পারতেন আগে হয়ে গেছে। বলে কিভাবে? যেহেতু জানের চাইতে নিকটে, শরীরের যে কোনো জায়গার মধ্যে যদি আমি একটু আঘাত করি, জানে এটা খবর পায় কি পায় না? তো শরীরের যে কোনো জায়গায় আঘাত করলে যদি জানে যদি খবর পায়, তো আমি যদি নবীকে স্মরণ করি, তো নবী তো আমার জানের চাইতেও আরও অধিক নিকটে, তো আমার জানের চাইতেও তো আগে নবী খবর পেয়ে দিই। মুসলমান ভাতৃবৃন্দ, তো বোঝা গেল যে মদিনা শরীফ যাওয়ার আপনার দরকার নাই নবীকে সাথে পাওয়ার জন্য, নবীর নিকটে, নবীর দরবারে হাজির হওয়ার জন্য। আপনি ইয়া রাসূলুল্লাহ বলে যখন সম্বোধন করবেন, তখনই আপনি রাসূল পাকের দরবারে পৌঁছে গেলেন, তখনই আপনি আল্লাহর দরবারে তওবা করবেন আর নবী আপনার জন্য সুপারিশ করবেন। এখন আরেকটা প্রশ্ন, যে নবী আমার জন্য সুপারিশ করবে কি করবে না, সেটা আমি কেমন করে বুঝতে পারলাম? এটা হাদিস শরীফের থেকে বুঝতে পারলাম। এক সাহাবাই জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের মাঠে আপনাকে কোথায় তালাশ করব? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে ফুলসেরাতের ধারে তালাশ করো। ফুলসেরাত, হ্যাঁ,
মিজানের পাল্লার ধারে তালাশ করিও, যেখানে নেকি বদি ওজন হবে। তো নেকি বেদি ওজন হবে সেই জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণটা কি? সেই জায়গায় থাকার কারণটা হলো এই যে আপনার নেকি যদি কম হয়ে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়াইয়ে দিবেন এই কারণে। সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের ধারে যদি না পাই, তো বলছে আমাকে তালাশ করিও ফুলসেরাতের ধারে। ওই যে 30,000 বছরের রাস্তা, চুল হইতে ধারালো, তরবারি হইতে ধারালো, চুল হইতে সরু, 30,000 বছরের রাস্তা। এইভাবে 30,000, এইভাবে 30,000, এইভাবে 10,000, এইভাবে 10,000, এইভাবে 10,000, 30,000 বছরের রাস্তা। ওখানে আবার 8 জায়গায় প্রশ্ন করা হবে, 8টা প্রশ্ন। ওইটা আর বলছি না, অনেক সময় বেড়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফুলসেরাতের ধারে আমাকে তালাশ করো। কেন? এই ফুলসেরাতে পার হইতে যদি তার কোনো অসুবিধা হয়, ওই অসুবিধা দূর করার জন্য। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলসেরাতেও যদি না পাই, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে তালাশ করিও হাউজে কাউসারের ধারে। এরপরে হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই এই 3 জায়গার এক জায়গায় না এক জায়গায় আমি থাকব। তাহলে আপনি তো রাসূলকে ওই জায়গায় আপনি স্মরণও করেন নাই। আপনি স্মরণ না করাতেই যদি রাসূল যদি ওই জায়গাতে পৌঁছে যায়, আর আপনি এখন স্মরণ করতেছেন, তাহলে আপনাকে কেন স্মরণ করবেন না? কেন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন না? তো মুসলমান ভাতৃবৃন্দ, আমরা গুনাহ তো করলাম আল্লাহ, নাফরমানি তো করলাম আল্লাহর, কিন্তু আল্লাহ কেন বলছেন যে আমার রাসূলের দরবারে যাও? এই জন্য যে আমরা যদি সরকারের যদি একটা কথার অমান্য করি, আমরা তো সরকারের আদেশ অমান্য করলাম, কিন্তু সরকার আদেশ দেয় যে আমার কাছে আসলে তোমাকে মাফ করবো না, কারণ আমি তো, আমার কাছে তুমি আদেশ অমান্যই করেছো, উকিলের দরবারে যাও। এই জন্য আল্লাহর কুদরতি কোর্টের উকিল এবং ক্ষমতাবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছে, গুনাহ তো আমার করেছো, কিন্তু আমার রাসূলের দরবারে যাও। আমার রাসূল যদি তোমার জন্য আমার কাছে সুপারিশ করে যে আল্লাহ আমার গুনাহগার উম্মত বুঝতে পারে নাই, নালায়েক, সে তোমার আইনকে অমান্য করেছে, তুমি মেহরবানি করে তাকে মাফ করে দাও। তা আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ, আমি তোমাকে শুধু মাফই করে দেবো না, আমার হাবিব যদি তোমাকে ক্ষমা করে, আমি আগের চাইতে অতিশয় মেহেরবান হয়ে যাব। আগের চাইতে অতিশয় মেহেরবান হওয়ার অর্থ হলো, তুমি যে গুনাহগুলি করেছো সেই গুনাহগুলিও আমি নেকে পরিবর্তন করে দেব। মুসলমান ভাতৃবৃন্দ, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, আল্লাহর প্রকৃত ভয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মুহাব্বত দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা